দেশের কৃষকদের জন্য বড় পদক্ষেপ সরকারের। পিএম কিষাণ যোজনায় এবার মিলবে ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা। তো আগামীতে 2024-এর লোকসভা ভোট, তো এই লোকসভা ভোটের আগে শেষ যে বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার, সেই বাজেটে দেশের বিভিন্ন কৃষকদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা ঘোষণা করবেন বলেই আপডেট উঠে এসছে আমাদের কাছে। তো এই আপডেটগুলো কি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, এবং যারা পিএম কিষাণের নতুন বেনিফিশিয়ারি আছেন, নতুন রেজিস্ট্রেশন করেছেন, তারা কবে নাগাদ টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে, তো সমস্তটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। যাদের ভিডিও দেখে ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। দেশের কৃষকদের জন্য নতুন বছর একাধিক উপহার নিয়ে আসবে। ইতিমধ্যেই মোদী সরকার কৃষি সেক্টরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে 2024 সালে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এমত অবস্থায় কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা দেওয়া হবে। এছাড়া ফসলের বীমার পরিধিও বাড়ানো হবে। আগামী বাজেটে এক্ষেত্রে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার। এই বিষয়টির সাথে যুক্ত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার 2024-25 সালের বাজেটে কৃষি খাতে প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে, যেটি চলতি অর্থবর্ষে বরাদ্দ করা 1.44 লক্ষ কোটি টাকার চেয়ে প্রায় 39% বেশি হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে না, বরং ফসল বীমার পরিধিকেও প্রসারিত করতে সাহায্য করবে। সরাসরি লাভবান হবেন কৃষকরা। কৃষি মন্ত্রকের উদ্দেশ্য হলো কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো। এমত অবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষি মন্ত্রক কৃষকদের প্রায় ৬,০০০ টাকা বাড়িয়ে ৯,০০০ টাকা করবে। এর মানে হলো এখন কৃষকদের প্রতি মাসে 500 টাকার পরিবর্তে 750 টাকা কিস্তি দেওয়া হবে। জানিয়ে রাখি যে বর্তমানে পিএম কিষাণ স্কিমের অধীনে বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়। ফেব্রুয়ারিতে এই স্কিম 5 বছরে পা দেবে। তাই আগামী 5 বছরের জন্য কৃষকদের আয় 50% বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। ফসল বীমার যোজনার সুবিধা। একইভাবে কৃষকদের স্বার্থে বাস্তবায়িত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পরিধিও প্রসারিত হচ্ছে। এই প্রকল্পের অধীনে যে 2016 সালে শুরু হয়েছিল, কৃষকদের ফসল খুব কম প্রিমিয়ামে বীমা করা হয়। এর জন্য কৃষকদের মোট প্রিমিয়ামের মাত্র 1.5 থেকে 5% দিতে হয়, বাকি পরিমাণ সরকার জমা দেয়। বাজেটে কত ফান্ড বাড়বে? এবার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে বাজেটের 30% বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি রয়েছে। চলতি আর্থিক বছরে এটির পরিমাণ ছিল 60,000 কোটি টাকা। একইভাবে ফসল বীমা প্রকল্পের অধীনে 17% বেশি বাজেট বরাদ্দ করা হবে, যা 2023-24-এর জন্য 13,625 কোটি টাকা ছিল। তবে আগামী 1 ফেব্রুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী বাজেটে এই বাজেট বরাদ্দ করা হবে নাকি লোকসভা নির্বাচনের পরে জুলাইয়ে প্রকাশিত পূর্ণ বাজেট, এটি নির্ধারিত হবে তা এখনও স্পষ্ট হয়নি। আধিকারিকরা জানিয়েছেন যে 2024-25 অর্থবর্ষের জন্য ফসল বীমা প্রকল্পের অধীনে 18,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে আমাদের 16,000 কোটি টাকা বরাদ্দের অনুমান রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে রবি ফসলের সঠিক তথ্য নেই। পরের বছর আমাদের ফসল বীমা আকারে বিশাল বকেয়া থাকতে পারে। শুধুমাত্র এই বছরই ফসল বীমার জন্য 12,000 কোটি টাকা প্রয়োজন। এদিকে মহারাষ্ট্রের এই বোঝা পরের বছর 5,000 কোটি টাকা বাড়তে পারে, ইঙ্গিত দিয়েছে মন্ত্রকও। এদিকে কৃষি মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সদস্য আদিত্য শেষ জানিয়েছেন যে উৎপাদনের মুদ্রাস্ফীতি এবং আবহাওয়ার প্রভাবের পরিপ্রেক্ষিতে চাল ও গমের এমএসপি বাড়ানো এবং কিষাণ সম্মান নিধি প্রকল্প সংশোধন করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এবার মন্ত্রকের ফসল বিভাগও 18,000 কোটি টাকা বরাদ্দ পাবে বলে আশা করা হচ্ছে। এই ছিল ছোট্ট একটা আপডেট, পিএম কিষাণ সম্মান নিধির আপডেট। যারা 6,000 টাকা পেতেন এবার থেকে 9,000 টাকা পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেখা যাক ওটা কবে কার্যকরী হয়। সেটা কার্যকরী হওয়ার পরেই আমি আবার আপনাদের সামনে তুলে ধরব ভিডিও। এবারে যারা নতুন রেজিস্ট্রেশন করেছিলেন তাদের জন্য একটা জিনিস বলে রাখি, এখন ইকেওয়াইসির কাজ চলছে। আপনারা প্রত্যেকে ইকেওয়াইসি করে নিন। যারা নতুন রেজিস্ট্রেশন করেছিলেন আগামী জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে আপনাদের নিকটবর্তী কোনো সিএস সেন্টারে গিয়ে ইকেওয়াইসিটা সম্পন্ন করে নিন, নাহলে পরবর্তী কিস্তি যখন টাকা ছাড়া হবে নতুনরা টাকা পাবেন না।
নতুনদের টাকা সামনের কিস্তিতে ছেড়ে দেওয়ার কথা চলছে। তো কেওয়াইসি না করা থাকলে পাবেন না। আর যারা রানিং টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু ইকিউআইসি যাদের করা নেই তাদের ইকিউআইসি করতে হবে আপনাদের নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে, না হলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।